আমার জাস্ট গল্পটা যখন থটটা শুনি আমি পুলক ভাইয়ের কাছ থেকে, ওই ওই সময় আমার কাছে মনে হচ্ছে না গল্পটা এখনকার খুবই এখনকার সমসাময়িক। এবং থাকে না আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর ভিতরে একটা মেয়ের জার্নি দেখি, যার জার্নির মাঝখানে তার একটা তিনটা লেয়ারে আসলে এই মেয়েটা জার্নি করে। একটা হচ্ছে ওর কিছু একটা হয়ে ওঠা, এই কিছু একটা কি সেটা আর না বলি, সো ওইটাই আমাদের আসলে মেইন গল্পটা আর কি। সো এই কিছু একটা হয়ে ওঠার মাঝে ওর ফ্যামিলির সাথে একটা প্যারালাল জার্নি আছে। নট সেটা রেভলিউশন ঘটাই ফেলবে মেয়েটা সেই রকম কিছু না, হ্যাঁ উইমেন এমপ্লয়মেন্ট যেটা বলতেছি সেটাও না। খুব 18-19 বছর বয়সের একটা মেয়ের গল্প, ইনোসেন্ট একটা মেয়ের গল্প, যে আসলে খুব না জানতেই একটা কিছু চাইছে, ওই চাওয়াটা তার ফ্যামিলির জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে, এবং সেই ডিস্টার্বটা আসলে পরবর্তীতে কীভাবে ইম্প্যাক্ট করে ওইটাই আসলে আমাদের গল্পটা। সো এই ওর টোটাল জার্নিটা, ওর টোটাল ভিজুয়াল জার্নিটা আসলে আমার মনে হয়েছে যে না খুবই এখনকার সমসাময়িক, এবং লাইক হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলির ওই মেয়েটার ওই ওই ফিলিংটা আসছে যে ওকে ঠিক আছে মেবি, মানে থাকে না ও ওই রকম না, অনেক লাউড আকারে কথাটা বলে না, বাট মনের ভিতরে থাকে ওকে ঠিক আছে আমি এটা হয়তোবা ওই জায়গাটা থেকে খুব সাটেল ওয়েতে মেয়েটা আসলে বেরোয় যেতে চায়। বাট তারপর থাকে না আমাদের ফ্যামিলির ভিতরে, কারণ বাবা মেয়ের কেমিস্ট্রিটা না অলওয়েজ আমাদের সোসাইটিতে কোনো একটা জায়গা থেকে একটা ডিস্টেন্স অলওয়েজ থাকেই, হ্যাঁ মার মেয়ে আর বাবার মধ্যে। সো ওই ডিস্টেন্সটা আবার সুইটও অনেক সময়। সো এই টোটাল মানে লাইক দ্বন্দ্ব, হ্যাঁ মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জায়গাটা বাবার মেয়ের মধ্যে। সো ওই গল্পটা এখানে আসে। আর খুব আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি যেটা গল্পটা করার পিছনে বা মানে ঘটানোর পিছনে একটা রিজন আছে যে এখন ইন্টারন্যাশনালি অনেক সুন্দর ফরম্যাট আসছে, যে শর্ট সিরিজ 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এরকম করে আসছে। সো আমি যখন প্রথম ব্রিফ পাই ওইটার থেকে ওরা এজেন্সি বলতেছিল যে এটা শর্ট সিরিজ আকারে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো বা আমরা শর্ট সিরিজ আকারে পুরো গল্পটাকে, টোটাল 40-50 মিনিটের গল্প, বাট ওটাকে আসলে যদি 15-20টা এপিসোডে ভাগ করি, তাহলে প্রত্যেকটা এপিসোডের শেষে যদি একটা মানে থাকে না একটা টুইস্ট, বা ঠিক টুইস্টও না, ওই লং সিরিজের মতোই আসলে ওইটাকে শর্ট সিরিজে কনভার্ট করা, ধরে রাখাটা পুরো গল্প জুড়ে আসলে যেন ওই ইন্টেন্সটা আসলে ক্যারি করে, খুব সাটেল ওয়েতে। এরকম নতুন ফর্মেট যখনই আসবে ওটা এক্সপ্লোর করতে ভালো লাগে। ডেফিনেটলি সাদিয়া ইমান এখনকার প্রমিজিং অ্যাক্টার্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আমি এই মেয়েটাকে একটু হিজাবের মধ্যে দেখতে চাচ্ছিলাম। সো এই যে এতটুকু জায়গা না, সো এইটা না অনেক দেখতে অদ্ভুত লাগতে হবে, অদ্ভুত সুন্দর লাগতে হবে, একদম রিয়েল অথেন্টিক সুন্দর লাগতে হবে। সেইটা আমার কাছে মনে হয়েছে যে সাদিয়া মানে লাইক ওকে ডেফিনেটলি উনি হতে পারে। অ্যালেন শুভ্র মানে লাইক আমি জানি যে উনি যদি ক্যামেরায় দাঁড়ায়, সামনে দাঁড়ায় ক্যামেরা, লাইক উনি ওটা ঘটাই নেবে। আর মা ছবি আপু অনেক সিনিয়র আর্টিস্ট, আমার কাছে মনে হয়েছে যে মায়ের ভিতরে ওই ন্যাচারাল, প্রত্যেকটা আর্টিস্ট সিলেকশনের পিছনে আমার কাছে মনে হচ্ছে যদি ন্যাচারাল থটটা থাকে, কেউ ওভারডু কোনো কিছু করতেছে না। হ্যাঁ আমি এই জন্য মেকআপও অত বেশি ইউজ করি না। সো খুবই ভেরি সাটেল ওয়েতে আসলে পুরো গল্পটা বলা। আমার যদি বাসাটা দেখেন, যে বাসাটা সিলেক্ট করছি একদম রিয়েল, একদম এই যদি এই দোকানটার কথাই আমরা চিন্তা করি, জাস্ট একটা মহল্লার দোকান যেখানে অদ্ভুত রকমের টাইলস ইউজ করে, অদ্ভুত রকমের কালার্স ইউজ করে। সো হ্যাঁ ডেফিনেটলি টোটালটা যাতে আসলে একটু ন্যাচারাল টোনে থাকে ওই জায়গাটা। তো মেবি নেক্সট মান্থের মাঝামাঝি সময় হয়তো। আমি খুবই ইমোশনাল ওনার ব্যাপারে, আমি খুব ইমোশনাল, কারণ আমার একটা স্টোরি আছে। এটা অনেকে বলতে পারে যে সিনেমেটিক। আমি তখন খুবই ছোটো, লাইক 5-6 বছর এরকম, যেদিনকে মারা যায় সালমান শাহ, আমার খালা ছিল আরেক খালার বাড়ি, আমি নানু বাড়িতে বড় হয়েছি। তো যেদিনকে মারা যায় আমার খালা দিকে যে কান্না করতে করতে না ওই খালার বাড়ি থেকে নানা বাড়ির দিকে আসতেছে, বাট আমি জানি না যে কেন কান্না করতেছে। পরবর্তীতে এসে শুনছি যে সালমান শাহ মারা গেছে, তখন আসলে বুঝি নাই যে সালমান শাহটা আসলে কে। নাও এখন যদি আমি ওটা রিকল করি, ওটা আমাকে খুব ইমোশনাল করে, যে আমি ডেফিনেটলি ওনাকে নিয়ে একটা কমার্শিয়াল ফিল্ম নির্মাণ করতে চাইতাম। এবং মানে থাকে না ওনার ভিতরে সব ছিল, মানে অ্যাকশন হিরো, রোম্যান্টিক হিরো, ন্যাচারাল অ্যাক্টার, মানে আমি না ওনার মতো কাউকে এরপরে আর খুঁজে পাই না, যে একটা কম্বিনেশন। আর আমার ওনার দেখতেই ভালো লাগে, মানে অদ্ভুত লাগে, ওটা না বইলা বোঝানো যাবে না ওনাকে দেখতে কীরকম লাগে। আমি ওই টাইম অনেক বেশি বাংলা সিনেমা দেখি না, বাট ওনাকে দেখতে একটা আলাদা ভালো লাগা কাজ করে, একটা ইমোশন কাজ করে ওনার সাথে আমার।